গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ডিউটি শুরু হয়ে গেছে, রান্নাবান্না চলছে। রান্নাবান্না করে যেরকম কোর্টে যাওয়ার তো যেতে হবে। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে এদিকে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, মেয়ে যাবে এখন স্কুলে। মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর বাকি কাজগুলো কমপ্লিট করে আমিও রেডি হয়ে চলে যাব কোর্টে। তো এখন চলে এলাম কোর্টে। কোর্টে এসে দেখি আমার সেরেস্তার জুনিয়র কলিগ ব্রাদার আর সিস্টার চলে এসেছে, এসে মনোযোগ দিয়ে কাজ করছে। তো কোর্টে আসার পর সবাই সবার কাজ শুরু করে দিলাম। প্রথমে টেবিলে আমরা সমস্ত পিটিশনগুলো রেডি করে নেই, আর তারপর যে কোর্টে যেতে হয় সে সমস্ত কোর্টগুলোতে চলে যাই। কোর্টের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম বান্টিদার চেম্বারে। এখানে আজকে আমার সিনিয়র আর কলিগরা মিলে কেক নিয়ে এসেছে, কেক কাটা হবে কারণ আজ আমার বার্থডে। তো সেরেস্তার সবাইকে নিয়ে এখন বার্থডে সেলিব্রেশন করা হবে। এরপর সবার জন্য পেটিস নিয়ে আসা হয়েছিল, তো সবাইকে কেক আর পেটিস দিয়ে দেওয়া হলো। আমাদের সেরেস্তার প্রত্যেকের বার্থডে এভাবেই সেলিব্রেশন করা হয়ে থাকে। তো কোর্টের থেকে চলে এলাম বাড়িতে, এখন বাজে 6টা। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিব। এদিকে মেয়ে এত এক্সাইটেড হয়ে রয়েছে যে আজ ওর মামামের বার্থডে, আর ওর মামামের বার্থডে মানে ওরই বার্থডে। আমার কেকটা নাকি ওই কাটবে, আর এদিকে ওর বার্থডের কিছু বেলুন ছিল, তো সেগুলো পেয়ে ও বেলুনগুলো ফোলানো শুরু করে দিয়েছে। সত্যি বলতে ও তো আর আমার মেয়ে নয়, আমার মা হয়ে গেছে। সকাল থেকেই ওর যেন প্ল্যানিং, ও এটা করবে ওটা করবে, পিঙ্ক কালারের কেক লাগবে। এখন বাঁধতে পারো তুমি? মা নিজে নিজে ফুলিয়ে আবার বেঁধে বেঁধে রাখছে। একা বেলুন ফোলাতে ফোলাতে যখন আর পারছিল না, তখন আমাকে ডেকে আনলো, আমাকেও ফুলিয়ে দিতে হবে। তো বসে পড়লাম ওর সঙ্গে। ওর খুশিতেই আমার খুশি। আর বেলুন ফোলানোর সময় ভীষণ মজাও হচ্ছিল। কতগুলো বেলুন ফোলাতে ফোলাতেই ফেটে যাচ্ছিল, আবার উড়ে যাচ্ছিল। তো ভীষণ মজা হচ্ছিল, মেয়েও একটু মজা পাচ্ছিল। আমি কিন্তু জাস্ট কোর্টের থেকে এসে শুধু ফ্রেশটা হয়েছি, আর ওর সাথে এই বেলুন ফোলাতে বসেছি এখন। আর এদিকে একটা মজার ব্যাপার হয়েছে, মেয়ে এদিকে ওর পিপিকে দিয়ে একটা কেক নিয়ে এসেছে, আর এদিকে ওর পাপাকেও বলেছে, ওর পাপাও নিয়ে এসেছে। তো দুটো কেক এসেছে বাড়িতে। এখন ভাবা যায় মেয়ের জন্য আজকে আমার জন্য দুটো কেক এসেছে। যাই হোক, কেক দেখে তো ও ভীষণ এক্সাইটেড, কারণ ও কেক কাটবে। পিপিকে দিয়ে পিঙ্ক কেক আনিয়েছে, কারণ ওর পিঙ্ক পছন্দ, আর পিঙ্ক কেকটা ও কাটবে এখন। তো দুটো কেকই টেবিলে নিয়ে আসা হলো, এখন কেক কাটিং হবে। তো একটা মেয়ে কাটবে আর একটা আমি কাটবো। দেখো না, আসতেছে না। আসবে তো, আসবে। তোর কি না দেখা যায় না, না আমি করে দিচ্ছি না। কালো কেকটা যাও। আচ্ছা ও পিঙ্কটা দিবে না। আচ্ছা না, কাটো না, পিঙ্কটা কাটো না, আচ্ছা। তোমাকে আমি পিঙ্কটা খাবার। আচ্ছা
তো সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে চপ। এই চপটা হলো ডিয়ারামের ওখানকার চপ। ওখানকার চপ হলো আমাদের এখানকার বিখ্যাত চপ। একবার এখানকার চপ খেলে আর অন্য কোনো জায়গার চপ খেতে ইচ্ছে করবে না। আমাদের আজকে এনেছে চিংড়ি চপ আর মোচা চপ। এখন এগুলো খেয়ে নিব। আর রাতের জন্য তো রয়েছে স্পেশাল আয়োজন। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে।